হ্যালো। তুমি তো একদম আমাকে ভুলেই গেছো। হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তুমি আমারই হবা, কিন্তু তুমি তো অন্যের ঘরে চলে গেলে। তুমি আরো বলেছিলে তোমার বিয়ে হয়ে গেলেও তুমি আমার কাছে আবার ফিরে আসবা। কই, তুমি এলে না তো। তোমার 3টা ছেলে মেয়ে হলো, তাও তুমি এলে না। তুমি কিন্তু তোমার কথা রাখোনি। আমি কিন্তু ঠিকই আমার কথা আমি রেখেছি। আমি কিন্তু এখনো বিয়ে করিনি, বুঝেছো? আমি কিন্তু তোমার অপেক্ষাতেই আছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, দেখা করবে? হ্যাঁ, সত্যি? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, টাকা শেষ হয়ে গেছে, যাই দেখি কারো কাছ থেকে টাকা নিয়ে ভরা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর? ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওই 10টা টাকা দেন না ভাই। 10 টাকা? 10 টাকা কিছু হয়? আপনি বিকালে আসেন, 100 টাকা দেবো। 10 টাকায় বাজারে কিছু হয় না। দরজায় তুই এখানে বসে তুই ডাক্তার কাছে তুই টাকা চাচ্ছিস? চল, তোরা ডাক্তার কাছে না নিয়ে গেলি ভাই তুই ঠিক হবি না। চল, আমি ডাক্তার কাছে যাবো। তুই আগে ডাক্তার কাছে চল। তোর এই পাগলা বাদ দেখে মান সম্মান তোর জন্য কিছুই থাকতেছে না। তুই ডাক্তার কাছে তুই টাকা চাচ্ছিস। 10 টাকা দেন, 10 টাকা দেন, তোর জন্য কি মানুষ টাকা দিতে হয়েছে? চল ওর, চল তোর ডাক্তার কাছে যাবো। চল আয়। আমি কি পাগল নাকি? তোর মানলি তো হচ্ছে না, এত করে করছে ওরে একদিক কায়থা চলে যাচ্ছে। চল তো ডাক্তার কাছে না নিয়ে বলতো ছাড়তেছি না আজকে। এই গতকালকে যে রুগীটা আসছিল, আজকে যদি আসো ওই রুগীটা পাঠিয়ে দাও। আয় আয়, বস বস, এদিকে বস। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। কি ব্যাপার, ওনার সমস্যাটা কি? দেখে তো ভালোই মনে হচ্ছে, আবার যেন মনে হচ্ছে মানসিক প্রতিবন্ধী ভাব। আপনি ওনার কি হন? আমি ইনার বড় ভাই। আসলে হোমিও চিকিৎসায় তো হিস্ট্রি লাগে। হ্যাঁ, প্রথম থেকে ওনার কি সমস্যা, এরকম কিভাবে হলো, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আমার ওষুধ নির্বাচন করতে সুবিধা হবে। স্যার, আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার এই ভাইটা, আমরা তো লেখাপড়া শিখতে পারি না, এই ভাইটাকে আমরা লেখাপড়া শেখানোর জন্য স্কুল থেকে কলেজে পাঠালাম স্যার। অথচ কলেজে লেখাপড়া করতে করতে স্যার হঠাৎ করে কি হইলো, কোন মেয়ের সাথে কি সম্পর্ক করার কারণে হঠাৎ করে সে পাগল। বাড়িতে সময়তে থাকে, সময়তে থাকে না, ওই রাস্তাঘাটে বিভিন্ন হাট বাজারে যায়, আপনার মতন আমার মতন যেগুলোকে যায়, ভাই 10টা টাকা দেন না, ভাই 10টা টাকা দেন না। তাহলে বলেন আমাদের কি ইজ্জত সম্মান থাকে? যদিও আমরা হয়তো মধ্যবিত্ত গরিব মানুষ, কিন্তু তবুও তো মান সম্মান আছে। কিন্তু এই ভাই এই যে লেখাপড়া শিখায় আজ এই অবস্থা স্যার, এই জন্য আপনার কাছে নিয়ে আইছি স্যার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে ওনার তেমন কোনো রোগ নেই। আমি একটা রুটিন করে দিচ্ছি, এই রুটিন ফলো করলেই উনি ভালো হয়ে যাবেন। আর ঔষধ খুব একটা লাগবে না। এই রুটিন ফলো করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, সাথে সাথে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ঔষধ দিয়ে দেব। স্যার দেখেন, আমরা দুজন কথা বলতেছি, আরো দেখেন কি কি করতেছে, আপনি নিজেই দেখেন। ওদের ফোনের নামে কিছুই নাই স্যার, ওদের কপালি ওর ফোন স্যার, আপনি নিজেই দেখেন। হ্যাঁ, আমি তো আগেই বুঝতে পেরেছি। আসলে এটা ওনার কোনো রোগই না, এটা হচ্ছে উনি ওই যাকে ভাবেন ওনার সঙ্গে ভাবনার ভিতরে থাকতে পছন্দ করেন, তাই ওইভাবে ধরে থাকেন। কিন্তু উনি একটা রুটিন দিয়ে দিচ্ছে, এটা ফলো করলে সব ঠিক হয়ে যাবে। প্রথম 3 দিন, জি স্যার, 3 বেলা করে ঠান্ডা পানিতে গোসল। যে পুকুরে কচুরিপানা আছে, এইরকম একটা পুকুর, যেমন কুমারখালী পৌরসভার সামনে গুলাবাড়ি পুকুর কচুরিপানায় প্রায় পরিপূর্ণ, ওই রকম একটা পুকুরে রাত্রে 9টা, রাত্রে 12টা এবং সকালে আজান দেওয়ার আগ দিয়ে 4:30টার দিকে গোসল করবে এবং কমপক্ষে 9টা ডুব দেবে,
3 বেলায় সাবান দিতে হবে এবং মাথায় শ্যাম্পু দিতে হবে। মনে থাকবে তো? জি স্যার। এইভাবে আপনি 3 দিন রুটিন ফলো করবেন, তারপরে 3 দিন রেস্ট। ওই 3 দিন আপনারা দেখবেন যে ওর অবস্থাটা কি। আর এটা যদি কাজ না হয় তাহলে আমি আর একটা রুটিন আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 3 বেলা করে 3 দিন জি স্যার। সময় মতো কারেন্ট শক দিতে হবে, 9টা শক দিতে হবে, একবারে 9টা করে কারেন্ট শক দিতে হবে। ওই একই ব্যাপার, রাত্রে 9টা, রাত্রে 12টা এবং সকাল 4:30। আমার ছোট ভাইয়ের মুখের দিক তাকালে ভালো লাগে না স্যার, খুব খারাপ লাগে স্যার। আপনি একটু ভালো করে ট্রিটমেন্ট দিতেন, আপনার কথা বলছেন আমরা ট্রিটমেন্ট করব। আসলে ওর কোনো ঔষধপত্র কিচ্ছু লাগবে না, রুটিন ফলো করলেই ও সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আল্লাহ, ব্যালেন্স শেষে গেছে। ডাক্তার সাহেব 10টা টাকা হবে? আমি মোবাইলে ভরবো। কি দেন না ডাক্তার সাহেব। আপনি এক কাজ করেন, জি স্যার। প্রথম দুটো বাদ দেন, শেষে যেটার কথা বললাম জি। ওইটার সাথে গ্যাসের ওষুধ হিসাবে 3 বেলা বাখারি যোগ করবেন, তারপরে দেখিও 3 দিনে ভালো হয় কিনা।